ফেসবুকের নতুন আপডেট ভেরিফিকেশন সেলফি। বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকি। আর এই প্রোফাইলের মধ্যে আমরা আবার অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলটি বা পেজটি হুটহাট করেই আমাদের অজান্তেই হ্যাক হয়ে যায়। আর এই হ্যাক থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন সেলফি আপনার প্রোফাইলের মধ্যে অন করতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলটি যদি আপনি সিকিউরিটি দিতে চান, যদি আপনি সিকিউর রাখতে চান, যদি আপনি নিরাপদ রাখতে চান, যদি চান যে আপনার প্রোফাইলটি কেউ হ্যাক করতে পারবে না, তাহলে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন সেলফিটি অন করতে হবে আপনার প্রোফাইলের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা অনেকেরই উপকারে আসতে পারে। দেখুন, বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকি। আর এই প্রোফাইলের মধ্যে আমরা আবার অনেকেই ফেসবুক পেজও ব্যবহার করে থাকি। কিন্তু আপনার প্রোফাইলটি যদি আপনি ভালোভাবে সিকিউর না দিতে পারেন, যদি আপনার প্রোফাইলটি ভালোভাবে আপনি সিকিউরিটি না দিতে পারেন, যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক প্রোফাইলটি। আর এর ফলেই কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। আর এটা থেকে বাঁচার জন্য ফেসবুক কিন্তু একটি নতুন আপডেট নিয়ে এসেছে, ভেরিফিকেশন সেলফি, যেটি আপনার প্রোফাইলের মধ্যে যদি অন করে দেন তাহলে আর কখনোই আপনার প্রোফাইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই 90%। তাই আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কিভাবে ভেরিফিকেশন সেলফিটি অন করবেন, চলুন আপনাদেরকে একবার লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যেই প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই থ্রি ডটের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে হালকা স্ক্রল করলেই কিন্তু আপনি নিচেই দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আবারও কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে কিন্তু একটি আবার অপশন রয়েছে। ঠিক এই সেটিংসের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আমরা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশন সেলফি নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমাদের মূলত এই ভেরিফিকেশন সেলফিটাই হচ্ছে প্রয়োজন। আর এই ভেরিফিকেশন সেলফিটি যদি আপনার প্রোফাইলের মধ্যে করে রাখেন তবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোফাইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই 90%। তাই আপনিও এটি করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলকে সেফটি দেওয়ার জন্য। আর এই জন্যই আমরা এই ভেরিফিকেশন সেলফির উপরে প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার কাঙ্ক্ষিত যে আইডিটি রয়েছে সেই আইডিটি এখানে দেখাবে। জাস্ট আপনি এই আইডিটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো দেখাবে আপনাকে। এখানে জাস্ট আপনি এগুলো পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। জাস্ট এটা কিন্তু আপনার ভালোর জন্যই তারা এখানে দিক নির্দেশনা দিয়েছে। এরপরে যদি আপনি এটা পড়তে চান এই প্রভাবটি তা পড়তে পারেন, আর না পড়লে আপনি এখানে এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিতে পারেন। তো আমরা এই নেক্সটের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনার কোড চাইবে। তো আপনার কোডটি আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটিতে যে ইমেলটি আপনি অ্যাড করেছেন সেই ইমেলে কিন্তু একটি আপনার কোড যাবে এবং সেই কোডটি আপনি মূলত এই জায়গায় প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইমেলটি চলে এসেছে, অর্থাৎ আমার ফেসবুক আইডির মধ্যে যে ইমেলটি অ্যাড করা ছিল সেই ইমেলের মধ্যে কিন্তু তারা একটি কোড পাঠিয়েছে এবং এই কোডটি আপনি এখান থেকে কপি করে জাস্ট ওখানে প্রেস করে দিবেন। তো আমরা এটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া হলে তারপর আপনি এই জায়গায় আসে পেস্ট করে দিবেন। আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়া হলে আপনি কন্টিনিউ বাটনের মধ্যে প্রেস করে দিবেন। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম।
প্রেস করা হলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন কিন্তু ইন্টারফেস এসেছে, যেখানে বলা হচ্ছে যে স্টার্ট সেলফি। অর্থাৎ আপনি যদি এখানে প্রেস করে দেন তখনই কিন্তু আপনাকে আপনার সেলফি দিতে হবে, অর্থাৎ মুখের ফেসটি দিতে হবে। তো আমরা এই মুখের ফেসটি দেওয়ার জন্য ঠিক এই স্টার্ট সেলফির মধ্যে প্রেস করব। এখানে আপনারা দেখেন তারা কিন্তু একটা এখানে ডেমো দিয়েছে, ঠিক এই ঘরের মধ্যে কিন্তু আপনার ফেসটি রাখতে হবে এবং আপনাকে চতুর্দিকে মুভমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার এই ফেসটি পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে তারা ইঙ্গিত করতেছে পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবং আপলোডিং হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভেরিফিকেশন সেলফিটি সেটি কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সেলফি সেভড, অর্থাৎ আমাদের এটি সেভড হয়েছে। এখন আমরা এখানে ডানে প্রেস করে দিলে কিন্তু আমাদের এইটি কাজ শেষ। তো আমরা এই ডানে এখানে প্রেস করে দেব। মূলত আপনার যখন সেলফি চাইবে তখন আপনি ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচ দিকে এভাবে আপনি মাথাটা নড়াচড়া করবেন, তখনই কিন্তু আপনার সেলফিটি রাইট সেশনে চলে আসবে। আর রাইট প্লেসে আসলেই কিন্তু আপনার সেই সেলফিটি কিন্তু তারা নিয়ে নেবে। আর এভাবে কিন্তু আপনি ভেরিফিকেশন সেলফিটা কিন্তু করে নিতে পারেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।